অপরাধ হলেই আলটপকা মন্তব্য। সেই দিন অতীত, 24 ঘন্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত। বারুইপুরের ঘটনায় জিরো টলারেন্স, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু अधिकारीর। तुरंत कार्रवाई किया है। उनका गार्डियन के साथ भी कल मेरा बात हुआ है। लेजिटिमेट जिनका जो सुझाव था, उम्मीद था सरकार की, पर सरकार पूरा करना चालू कर दिया। নৃশংস ঘটনা, 12 বছরের একটি মেয়ের সঙ্গে ঘৃণ্য অপরাধ। খবর প্রকাশ্যে আসা মাত্রই অ্যাকশনে সরকার, তৎপর মুখ্যমন্ত্রী, আসরে রাজ্য প্রশাসন, 24 ঘন্টায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस, और गार्डियन के साथ शायद मेरा काल मुलाकात भी हो जाएगा। वो जो बोलेगा करूंगा। অন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। অপরাধ ঘটল, প্রশাসন ব্যবস্থা নিল, কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী নিজে। যা দেখে অনেকেই বলছেন এমনটাই তো হওয়ার কথা। রাজ্যে কোনো অপরাধের ঘটনা ঘটলে রাজ্যের প্রশাসনিক প্রধান কড়া বার্তা দেবেন, ব্যবস্থা নেবেন, এটাই তো স্বাভাবিক। বদলের সরকারের কাছে এই আশা তো করা হয়েছিল। এটাই তো এতদিন হতো না। নানা সময় শোনা যেত নানা আলটপকা মন্তব্য। পার্ক স্ট্রিটে গণধর্ষণ, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সাজানো ঘটনা। মুখ্যমন্ত্রীর মতামতের বিরুদ্ধে গিয়ে তদন্ত চালিয়ে রাজরোষের মুখে পড়েন সে সময় লালবাজারের গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন। 2012 সালে কাটোয়াগামী ট্রেনে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওই মহিলার পরিবার সিপিআইএম করে। কামদুনি গণধর্ষণের পর শোনা গিয়েছিল ছোট ঘটনার তত্ত্ব। এত 10 কোটি লোক, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল। হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন ঘটনাটা খারাপ, কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাফেয়ার ছিল। দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। এক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তাতেও বিতর্কের ঝড় ওঠে। How they came out in the night at 12:30, and especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. I don't hear that. এসব দেখে অনেকেই প্রশ্ন তুলতেন, খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান যদি এমন মন্তব্য করেন তাহলে আর কি তদন্ত হবে, বিচারই বা কি করে মিলবে। আরজিকর, কসবা ল কলেজের ক্ষেত্রে তো তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে। পুলিশ को काम करने के लिए इजाजत नहीं था। প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনি যদি আমার মেয়ের বিচারে এখনকার যিনি মুখ্যমন্ত্রী তার মতো তৎপর হতেন, আমি তো ন্যায় পেয়ে যেতাম, বিচার পেয়ে যেতাম। तमन्ना का परिवार है, उनको तो इंसाफ पिछले सरकार नहीं दिया है। वो तो सीपीएम का आदमी है। हम लोग तमन्ना को, तेरा आदमी को तुरंत गिरफ्तार कर दिया। আমার তামান্নার বয়সের ওই মেয়েটা 24 ঘন্টার মধ্যে যে 3 জন গ্রেফতার হয়েছে, তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা জানাই। টিএমসি সরকার থাকতো তাহলে এই 3 জন গ্রেফতার হতো না। বদলের বাংলায় এবার বদলে যাওয়া ছবি। এমন অপরাধ হলে মুখ্যমন্ত্রী আলটপকা মন্তব্য করেন না, কড়া বার্তা দেন। প্রশাসন ময়দানে নামে, 24 ঘন্টায় অ্যাকশন নেওয়া হয়, গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত। নিউজ 18 বাংলা। जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस।